নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের 190তম জন্মতিথি উপলক্ষে আমাদের এই বিশেষ পূজাঞ্জলি বাক্যপুষ্প এবং সঙ্গীতের দ্বারা আমরা তার শ্রীচরণ স্পর্শ করবার প্রয়াসী। পরব্রহ্ম পরাৎ পর পরাশক্তি জগৎ রূপ শ্রী রামকৃষ্ণ, এইটি আমাদের আজকের শিরোনাম। ঠাকুরের শ্রীচরণে আমাদের ভক্তি অর্ঘ্য নিবেদন করব। আজকে গানে আমরা অনেকেই আছি, সকলের খুব প্রিয় শিল্পী ভার্গব আছে, কল্যাণী আছে, আরো আছে অন্তরা, এবং সর্বোপরি নেপথ্যে যিনি আমাদের এগিয়ে নিয়ে চলেছেন শেখর দা, তার কণ্ঠেও আমরা গান শুনতে পাবো। আমাদের বেদান্ত দর্শন ফেসবুক পেজের কান্ডারি আমাদের বন্ধু, আর আজকের কান্ডারি শেখর দা। সর্বোপরি ঠাকুরের ইচ্ছায় তার ভালো লাগলে সকলের ভালো লাগবে। তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, তার কাছে প্রার্থনা রাখি আমাদের পূজা যেন সার্থক হয়। ঠাকুরকে কতজনে যে কত কি বলেছে তার ঠিক নেই। শুভ সন্ধ্যা। কতজনে কত কি ভেবেছে, কেউ বলেছে পাগলা বামুন, তো কেউ বলেছে কালীঘরের পূজারী, আবার কেউ বা হংসী বলে কত রঙ্গ ব্যঙ্গ করেছে। সেই ঠাকুর তিনি এমন ছদ্মবেশে ধরাধামে অবতীর্ণ হয়েছেন যে তাকে চেনবার জোটই নাই। তিনি না চেনালে কে চিনিতে পারে। তাই একজন সাধারণ মানুষ তিনি বলছেন পরমহংসদেব এমন জিনিস, তবে লোকে অনেক বিপরীত কথা বলে কেন? কেউ কেউ বলে তিনি মহাত্মা, কেউ কেউ বলে তিনি একজন সাধু, কেউ বলে সিদ্ধ, আবার কেউ কেউ এমন কথা বলে মুখে বলা যায় না, কানে শোনা যায় না। তখন ঠাকুরের এক পরম ভক্ত তিনি বলছেন, মানুষ আকারে একরকম হয়েও নানা প্রকৃতির, যার যেমন উপলব্ধি, যার যেমন জিনিস ভিতরে আছে, সে সেরকম কথা কয়। রামকৃষ্ণ দেবেরই একটা গল্প শোনো। একজন মহাপুরুষ ভাবে মগ্ন হয়ে বাহ্য চেতনা হারিয়ে একটি পথের ধারে পড়ে আছেন। এমন সময় একজন সাধু দেখে চিনতে পারলেন যে ইনি মহাপুরুষ। সাধু তার পায়ের ধুলা নিয়ে তার সেবার জন্য ভাব অবসানের অপেক্ষায় এক পাশে বসে রইলেন। তার কিছু সময় পরে একজন মাতাল এসে উপস্থিত। সে টলতে টলতে একবার দাঁড়িয়ে মহাপুরুষকে দেখে বলছে, বা বা বা, এই যে আমার মতো ভায়ারও ফলার। ঠাকুরের আরেকটি কথা শোনো, যে সুতোর ব্যবসা করে, যে সে সুতো দেখলেই কোনটি কোন নম্বরের সুতো বলে দিতে পারে। সাধু সাধু দেখলেই চিনতে পারেন। আরো একটি উপমা শোনো, যে মূলো খেয়েছে, যার পেটের ভেতর মূলো গজগজ করছে, সে ঢেকুর তুললেই খালি মূলোর গন্ধ উঠবে। তেমনি যাদের মনে প্রাণে পেটে কেবল কাম কাঞ্চন, যারা সংসার কীট, নেহাত বদ্ধ জীব, তাদের মুখে অবিদ্যার ভাব ভিন্ন আর কি বেরুবে? তাদের কথা শুনলে কানে হাত দিতে হয়। যে স্থানে থাকে সে স্থান অবিলম্বে পরিত্যাগ করতে হয়। ঈশ্বর আর অবিদ্যা মায়া, এ দুটি জিনিস, এ দুটির মধ্যে যার যেটি ইচ্ছা সে সেটি পায়। আমরা তাই তার চরণে বারবার বারবার প্রণত হই, বারবার প্রার্থনা করি, হে সখা মম হৃদয় রহ। এই গানটি কবিগুরু আমাদের এত সুন্দরভাবে প্রার্থনাটি মুখের ভাষায় এনে দিয়েছেন। সেই গানটি আমরা কল্যাণীর কাছে শুনবো। নমস্কার। ঠাকুরের জন্মতিথিতে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই মধুরাদিকে, শেখর দান বর্ণিকে, আর যারা আমার সাথে আছেন সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসেন, প্রণাম। আর আমার গানে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এত ভালো গান করি না, আমি ঘরের মধ্যে একটু গুনগুন করি, আর এমন কিছু না, এত ভালো শিল্পী না।
বাট ঠাকুরের মানে অশেষ কৃপা, আমি যে বেদান্ত দর্শন পেজে আমাকে সবাই আমন্ত্রণ করেছেন, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজির আতুল চরণে জানাই আমার অনেক অনেক শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমার গান। হে সখা মোর হৃদয়ে রহ, হে সখা মোর হৃদয়ে রহ, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মোর হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহু আমার জীবন ঘিরে, লহু আমার জীবন ঘিরে, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মোর হৃদয়ে রহ, হে সখা মোর হৃদয়ে রহ। শোনা যাচ্ছে না। ঠাকুরের কথা যেমন মিষ্টি, ঠাকুরের ভক্তদের কথাও তেমনি মিষ্টি। রামকৃষ্ণদেবের ভক্তদের কথা শুনলেও প্রাণ জুড়িয়ে যায়। তখন সেই ভক্তটি বলছে, তোমার জিজ্ঞাসা শুনে আমারও খুব আনন্দ হলো। রামকৃষ্ণদেবের এমন একটি কৃপা তোমার ভিতরে আছে যে তার লীলা কথা তোমাকে বলতে বলতে আমার হৃদয়েও ফোয়ারা উঠেছে। যা জানি না তাও ঠাকুর জানিয়ে দিচ্ছেন। তোমার মতো লীলা তত্ত্ব পিপাসুর সঙ্গ পেয়ে আমিও ধন্য হলো। অবতার যখন আসেন তখন আর কঠিন যাগ যজ্ঞ তপস্যা আদি প্রয়োজন হয় না। তখন অবতারের লীলা কথা মন্থন করতে করতে সাধারণ জীব উত্তীর্ণ হয়ে যায়। শ্রী শ্রী মা তাই বলছেন যে কৃষ্ণকে কত যাগ যজ্ঞ তপস্যাদি দ্বারা পাওয়া যায়নি, কিন্তু তার সখারা রাখাল বালকেরা তাকে কিভাবে পেয়েছিল? আয়রে নেড়ে খারে, তা নয় তো কি বলো? তার মুখে তারা তাদের পাতের এঁটো দই ভাত অব্দি তুলে দিয়েছে। কৃষ্ণ তাই তেমনি অবতার যখন আসেন তখন জীব তার সঙ্গে সঙ্গে অনেকটা পথ কত সহজে এগিয়ে যায়। কিভাবে এগিয়ে যায়? ঠাকুর অপূর্ব উপমা দিয়ে বোঝাচ্ছেন যে গঙ্গার মাঝখান দিয়ে বড় জাহাজ যাচ্ছে, আর দেখো জেলে ডিঙি গুলোও যাচ্ছে। তার জেলে ডিঙি গুলোর গতি আর কত? সে হয়তো এক ক্রোশ পথ পেরুতে হাফ বেলা লাগিয়ে দেবে। আর যদি সেই স্টিমারের সঙ্গে জেলে ডিঙিগুলি বেঁধে দেওয়া হয় তাহলে স্টিমারের গতির সঙ্গে তারাও এগিয়ে যাবে। তেমনি করে যখন তার অবতরণ ঘটে তখন জগতের গতিও বেড়ে যায়। পরম পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ তাই বলছেন যে তার আগমনে জগতের কুলকুণ্ডলিনী তিনি জাগিয়ে দিয়েছেন। চৈতন্যের বিকাশ হচ্ছে। বিশ্ব চেতনায় শ্রী রামকৃষ্ণ নাম বিন্দু বিন্দু ছড়িয়ে পড়ছে। সেই নাম যে করবে সে ধন্য হয়ে যাবে। ঠাকুর বলছেন যে আর কিছু না পারো, শুধু রামকৃষ্ণ
নামটি তো নিতে পারো। তখন একজন ভক্ত বলছেন, আচ্ছা মশাই, আপনি যে বললেন রামকৃষ্ণ দেবের রামকৃষ্ণ রূপ ছাড়া আরো রূপ আছে, সে কি রকম? তিনি কি রূপেই বা রূপের সাগর হলেন? তখন ভক্ত বলছেন, ওগো, রামকৃষ্ণ রূপটি আমাদের প্রিয় রূপ, এইটি তার বিগ্রহ রূপ। আর একটি বিরাট রূপ আছে, তার নিরাকার ভাবও আছে। আবার তিনি বলেছেন, সাকার নিরাকার ছাড়া ভগবানের আরো একটি অবস্থা আছে। ভক্তেরা তার বিগ্রহ রূপ ভিন্ন অন্য রূপ দেখতে চান না, কিন্তু তিনি কিছু না কিছু না দেখিয়ে ছাড়েন না। তখন সে অবাক হয়ে বলছে, বিগ্রহ রূপ রামকৃষ্ণ রূপ সে না হয় বুঝলাম, আর আমরা ওইটি দেখেছি, বিরাট রূপ সে আবার কেমন? আজকে আমাদের যে শিরোনাম, সেই শিরোনামটি হচ্ছে পরব্রহ্ম পরাশক্তি জগৎ রূপ শ্রী রামকৃষ্ণ। তার বিগ্রহ রূপটি অর্থাৎ পঞ্চভৌতিক দেহটি পঞ্চভূতে বিলীন হয়ে গেছে, কিন্তু ভক্ত প্রাণে প্রাণে অনুভব করছে, জ্ঞানী তার অন্তরে উপলব্ধি করছে এই জীব জগৎ নিয়ে যে রূপটি, সেটি রামকৃষ্ণ দেবের বিরাট রূপ। সেই বিগ্রহ রূপধারী জগৎ গুরু রামকৃষ্ণ দেব বিরাটে বহু হয়েছেন। স্থাবর জঙ্গম, বৃক্ষ লতা গিরি, নদী অনিল অনল আর যাবতীয় প্রাণী, যা দেখছো যা শুনছো সে সব তিনি হয়েছেন। তিনি সকলের ভিতরে বাহিরে রয়েছেন, তিনি ভিন্ন, আর কেউই নেই, আর কিছুই নেই। যা কিছু আছে তা সে তিনি। অদ্ভুত কথা! আপনি কি শাস্ত্রের কথা বলছেন, আর ঈশ্বরের জায়গায় রামকৃষ্ণ নামটি বসিয়ে দিয়ে তার মহিমা বলছেন, না যা দেখছেন তাই বলছেন? তখন সেই ভক্তটি বলছে, রামকৃষ্ণ দেবের অপার মহিমা, রামকৃষ্ণ দেব ঈশ্বর, তিনি সর্বেশ্বর, তিনি রাজেশ্বর। তুমি শাস্ত্রের কথা বলে মনে করছো? আমি শাস্ত্র কাকে বলে তার নামগন্ধও জানি না, কিন্তু তিনি আছেন কিনা তাও জানি না, ভগবান কাকে বলে তাও জানি না। তবে পরমহংস দেবকে দর্শন করবার পূর্বে আমার এক গুরুর কাছে দীক্ষা হয়, তারপর তারপর অনুভব হয় কৃষ্ণ যে ভগবান। সেই অনুভবের পথটি করে দিয়েছেন রামকৃষ্ণ দেব। তাকে ডাকতে ডাকতে, তাকে চিন্তা করতে করতে আমাদের এই যে মনের মালিন্য, সেই মালিন্য যখন দূর হয়ে যায়, যখন হৃদয় আকাশ পরিষ্কার হয়ে যায়, মেঘ সরে যায়, যখন কচুরিপানা সরে যায়, তখন সেই স্বচ্ছ জলে তার প্রতিবিম্ব পড়ে। তাকে ডাকতে ডাকতে সেই মালিন্য দূর হয়ে যায়, তাকে আমরা যেন প্রাণ ভরে ডাকতে পারি কল্যাণীর গানের সুরে। ডাক দে কি রামকৃষ্ণ বলে, ডাক দে কি রামকৃষ্ণ বলে, নামের বলে অবহেলে ভব পারে যাবে চলে। ডাক দে কি রামকৃষ্ণ বলে। এমন দয়াল ঠাকুর আমার, পুরাণটি তার স্নেহের পাথার। এমন দয়াল ঠাকুর আমার, পুরাণটি তার স্নেহের পাথার। বারে তারে ডাকলে পরে হাত বাড়ায়ে করে কোলে।
ডাক দেখি রাম কৃষ্ণ বলে। বিষয় লোভে কেন রে মন, দিবানিশি হও জ্বালাতন। বিষয় লোভে কেন রে মন, দিবানিশি হও জ্বালাতন। সার করো রাম কৃষ্ণ রাতন, সারণ লয়ে চরণ তলে। ডাক দেখি রাম কৃষ্ণ বলে। ভবসায়রে নামের ভেলা, ভাসিয়ে দে না থাকতে বেলা। ভবসায়রে নামের ভেলা, ভাসিয়ে দে না থাকতে বেলা। পেয়ে সুদিন করলে হেলা, ভাসতে হবে নয়ন জলে। ডাক দেখি রাম কৃষ্ণ বলে, ডাক দেখি রাম কৃষ্ণ বলে। নামের বলে অবহেলে, ভব পারে যাবি চলে। ডাক দেখি রাম কৃষ্ণ বলে, ডাক দেখি রাম কৃষ্ণ বলে। ধন্যবাদ। ভক্ত বলছেন অগণ্য রকমের ছোট বড় পাত্র যদি সাগরের জলে ডুবিয়ে রাখা যায়, তাহলে প্রত্যেক পাত্রের ভিতরে সাগর যেমন ভাবে থাকে, তেমনি তেমনি রামকৃষ্ণ দেবকে আমি প্রত্যেক বস্তুর মধ্যে দেখেছি। এতে পূর্ণ কি অংশ বুঝে নাও। তবে এই যে ছোট বড় পাত্র দেখছো, কোনোটাই কম জল ধরে, কোনোটাই বেশি জল ধরে, সে শক্তির খেলা মাত্র। তখন লোকটি জিজ্ঞাসা করছে, যদি প্রত্যেক ঘটে অর্থাৎ জীবে সেই সাগরের জল, তবে জীবের মধ্যে ভালো মন্দ, সৎ অসৎ ইত্যাদি এত রকমারই কেন গো? ভক্তটি বলছে, ওগো সে গুণের জন্য। রামকৃষ্ণ দেবের কথা জল, রামকৃষ্ণ দেবের কথা জল, জল মাত্রই নারায়ণ, আপ নারায়ণ। তবে এই জল নানা রকমের। কোন জলে খালি হাত পা ধোয়া চলে, কোন জলে স্নান করা চলে, কোন জল এমন পবিত্র যে তার বিন্দু পানে কি স্পর্শে জন্ম জন্মান্তরের পাপ যায়। আবার এমন জল আছে যাকে ছোঁয়াও যায় না। এই রকম রাম সব ঘটে রয়েছেন। কোথাও সাধু রাম, কোথাও লম্পট রাম, কোথাও চোর রাম। কোন রামকে নিয়ে আদর করতে হয়, কোন রামকে দূরে রেখে চলতে হয়। রামকৃষ্ণ দেবের আরেকটি উপমা শোনো। সেই শ্যামা কোথাও খাড়া ধরে শ্রী মন্দিরে, আবার কোথাও বউ হয়ে কোণে ঘোমটা দিয়ে বসে, আর কোথাও বারান্দায় হুঁকো হাতে করে রয়েছেন বারবনিতা সেজে। সর্বঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। যতদিন না রামকৃষ্ণ দেবের কৃপা হয়, ততদিন এই যে শক্তির খেলা, এসব কিছুই বোঝা যায় না। আচ্ছা, ভগবান যখন সকলই হয়েছেন আর তিনি চৈতন্য স্বরূপ, তখন পাহাড় পাষাণ প্রভৃতি জড়ের মধ্যে চৈতন্যের খেলা কই? জীবের দেহখানি জড় বটে, কিন্তু ক্রিয়ায় তার মধ্যে চৈতন্যের খেলা দেখতে পাওয়া যায়। দুধকে দই, ক্ষীর, ননি, ঘি যে কোনো অবস্থায় পরিণত করো না কেন, সকলের মধ্যেই দেখবে সেই দুধ
সেই দুধ বা প্রত্যেকটি যেমন সেই দুধের অন্যবিধ অবস্থা, তেমনি এক মূল চৈতন্য স্বরূপ ভগবান থেকে যা কিছু হয়েছে সে সকলের মধ্যেই তিনি বা প্রত্যেকটি সেই চৈতন্যের অন্যবিধ অবস্থা। তিনি আধার, তিনি আধেয়। স্থূল অবস্থায় শরীরের উপাদান হয়ে দেহ হয়েছেন, আর সূক্ষ্মভাবে দেহী বা আত্মা হয়েছেন। এদিকে যেমন সৃষ্টিতে চৈতন্যের অতি সূক্ষ্মাবস্থা মহাকাশ, মহাকাশের স্থূল আকাশ, আকাশের স্থূল তেজ, তেজের স্থূল মরুত, মরুতের স্থূল জল, জলের স্থূল ক্ষিতি, তেমনি জীবের শরীর সম্বন্ধে পরমাত্মা সূক্ষ্মাবস্থা, তার স্থূল জীবাত্মা, জীবাত্মার স্থূল মন বুদ্ধি চিত্ত অহংকার, তার স্থূল পাঞ্চভৌতিক দেহ। মায়ার অদ্ভুত খেলা। এই মায়া যদি পথ ছেড়ে না দেয় তাহলে আমরা এগুতে পারি না। এবার আমরা আবার একটু গানে ফিরে আসি। গানের মধ্যে দিয়ে আসলে সাধকেরা, সাধক কবিরা, তারা তাদের মন্থন করা উপলব্ধি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই গানটি আমার সুনন্দা সিনহা মাসি শাশুড়ির গানটি গাওয়া গানটি আমি গাওয়ার চেষ্টা করছি। আমারে ভেঙে ভেঙে করো হে তোমার তরি, আমারে ভেঙে ভেঙে যাতে হই মনোমত, যাতে হই মনোমত, তেমনি করি লহে গরি, আমারে ভেঙে ভেঙে করো হে তোমার তরি, আমারে ভেঙে ভেঙে। এই তরুতে নাই ফুল ফল, শিকড় গুলি বাড়ছে কেবল, এই তরুতে নাই ফুল ফল, শিকড় গুলি বাড়ছে কেবল, দিয়ে আঘাত জীবন মূলে, দিয়ে আঘাত জীবন মূলে, ছিন্ন করি লহে তুলি, আমারে ভেঙে ভেঙে। যাদের ধন আছে অপার, সোনার নায়ে করো হয়ে পার, যাদের ধন আছে অপার, সোনার নায়ে করো হয়ে পার, আমার বুকে করি পার, আমার বুকে করি পার, নাই কো যাদের পারের করি, আমারে ভেঙে ভেঙে।
তোমারই মাঝ গাঙে এ তরিটি যদি ভাঙে, তোমারই মাঝ গাঙে এ তরিটি যদি ভাঙে, তবে সে অতুল তালে, তবে সে অতুল তালে আমায় করিয়ে নিও এ শ্রী হরি, আমারে ভেঙে ভেঙে করো হে তোমার তরি, আমারে ভেঙে ভেঙে। চলে এসছে। এই আমিত্ব নিয়েই যত সমস্যা, আমিত্ব না গেলে কিছু হয় না। তাই এই আমিত্ব কি করে যাবে, এরপর আমরা শুনবো ভার্গবের গানের মধ্যে দিয়ে। তার আগে ঠাকুর কি বলছেন একটু শুনি ভক্তের কাছে। ছেলেবেলা থেকে মানুষ এই যে আমি আমি রব ধরে, এটা বড় সর্বনেশে রব। জুজু বলে ভয় দেখালে ছেলেরা যেমন ভয় পায়, অথচ জুজু বলে একটা কোনো জিনিস নেই, তেমনি আমি আমি বলে মানুষ যে চিৎকার করে বেড়ায়, আমি বলে কিন্তু কোনো একটা জিনিসই নেই। ছেলে বড় হলে যেমন বুঝতে পারে যে জুজু একটা ভয়বাচক শব্দ মাত্র, তেমনি মানুষের জ্ঞান হলে সে বুঝতে পারে আমি একটা অহংকার বাচক শব্দ মাত্র, জুজুর মতো অলীক মিথ্যা। পরমহংসদেব বলতেন আমিটা কেমন জানো, যেমন পেঁয়াজটি, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজে আর পেঁয়াজ থাকে না, তেমনি শরীরটা ধরে বিচার করতে গেলে আমি কি আর পাওয়া যায় না। মানুষ যে এত বিষবাও জলে পড়েছে, মানুষ যে শীতে পথ ছেড়ে গোলক ধাঁধার ভিতরে ঢুকেছে, মানুষ যে এমন শুষ্ক ডাঙায় বাস করে অকুল জলে ভাসছে, এর মূল কারণ এই নাই আমিকে, আছি আমি জ্ঞান করা। আমি জ্ঞানটি যে পুরো অজ্ঞান ও অবিদ্যার বন্ধন, এই জ্ঞানটি হলেই তার ধোঁকার টাটি ভেঙে যায়, তার ধর্মাধর্ম পাপ পুণ্যের ধাঁধা ছুটে যায়, তার সূচি অসুচি সমান হয়, তার গলার হার গলায় রয়েছে সে দেখতে পায়, তার পূজা জপ ক্রিয়া কাণ্ড সব ঘুচে যায়, তার বিশ্বময় পরিদর্শন হয়, আর যা কিছু হয় তা সে অবস্থায় না পড়লে কেউ বুঝতে পারে না। এই যে গভীর ভাবের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি ক্রমশ, এই ভাবটি সাধক কবিরা গানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছে দেন। তেমনি আমাদের প্রিয় শিল্পী ভার্গবের কাছে আসি, ভার্গবের কণ্ঠে আমরা একটা গান শুনি। সকলকে অনেক ধন্যবাদ, সকলকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বেদান্ত দর্শন, এটা আমাদেরই ফেসবুক পেজ, তো বন্নি ম্যাডাম এবং শেখর দা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং মধুরাদি যিনি নিরলস ভাবে কনিষ্ঠ ভাবে বেদান্ত দর্শনের সঙ্গে প্রথম দিন থেকে একদম আছেন, এটা ঠাকুরের প্রতি নিষ্ঠার, এটা তারই প্রমাণ। বিশেষ কিছু বলার নেই। আমার একটি গান রিলিজ করেছে, 4টি গান রিলিজ করেছে, একটি অ্যালবাম রিলিজ করেছে আমার বিগত 27 তারিখে। পূজনীয় বড় মহারাজ কল্যাণী মাতৃবেশন মন্দিরের অধ্যক্ষ মহারাজজি, পূজনীয় শ্রীমৎস্বামী সর্বেশ্বরানন্দপুরী মহারাজজির এই গান লেখা, সেখান থেকে গান গাইছি। আমার খুব প্রিয় গান এই গানটি। এখানে কথাগুলো খুব মন দিয়ে শুনবেন সবাই। প্রেমময় প্রভু আমার রাখো চরণে, প্রেমময় প্রভু আমার রাখো চরণে, ভাবময় তোমার রূপ
থাকে স্মরণে, ভাবময় তোমার রূপ থাকে স্মরণে। আমি যে তোমারই শুধু থাকে যেন মনে, আমি যে তোমারই শুধু থাকে যেন মনে। প্রেমময় প্রভু আমার রাখো চরণে। মোহমায়া সহোদরা ছেড়ে যেতে চায় না তারা, মোহমায়া সহোদরামায় ছেড়ে যেতে চায় না তারা। অহংকার ভাই আত্মহারা, অহংকার ভাই আত্মহারা থাকি কেমনে। আমি যে তোমারে শুধু থাকে যেন মনে। প্রেমময় প্রভু আমার রাখো চরণে। ওই চরণ দুটি দেখার তরে মনটা পাগল পাগল করে। সাধন ভজন নাই কো বলে লুকিয়ে তুমি রাখছো তারে। ওই চরণ দুটি দেখার তরে মনটা পাগল পাগল করে। সাধন ভজন নাই কো বলে লুকিয়ে তুমি রাখছো তারে। যদি নাই দেবে দেখা ইচ্ছা যেথায় রাখবে একা। যদি নাই দেবে দেখা আমায় ইচ্ছা যেথায় রাখবে একা। এই কি বিধির ললাট লেখা, এই কি বিধির ললাট লেখা। বাঁচি কেমনে আমি যে তোমারে শুধু থাকে যেন মনে। আমি যে তোমারে শুধু থাকে যেন মনে। প্রেমময় প্রভু আমার রাখো চরণে। ভাবময় তোমার রূপ থাকে স্মরণে। ভাবময় তোমার রূপ থাকে স্মরণে। আমি যে তোমারি প্রভু থাকে যেন মনে। আমি যে তোমারি শুধু থাকে যেন মনে। প্রেমময় প্রভু আমার রাখো চরণে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সকলের পরম পূজনীয়
সকলের বড় প্রিয় বড় বাবার লেখা যে গানটি ভার্গব আমাদের শোনালো, ঠাকুরের একদম কথা, আমি তো যাবে না, থাক শালা দাস আমি হয়ে, থাক শালা ভক্তের আমি হয়ে। আমরা যেন তার ভক্ত হয়ে থাকতে পারি, যুগ যুগান্তর জন্ম জন্মান্তর তার শ্রীচরণের প্রত্যাশী আমরা। সেই মাগুর মাছটির মতো ঠাকুর সেই মাগুর মাছটিকে পা দিয়ে ঠেলতে ঠেলতে জলে ছেড়ে দিয়ে বলছেন, হে জীব, যদি এমন করে শরণাগত হয় তাহলে আর কোনো গোল থাকে না। হে জীব, শরণাগত হও, শরণাগত হও। দেখো, আমি অমুকের ছেলে, আমি অমুক, আমাকে জানিস না, এসব কথা যে আমি বলে সে আমিটি মিথ্যা নয় বটে, কিন্তু বস্তুত সে আমি কে জানো, সে আমি তিনি মাত্র। এ বিষয়টি বিচার বুদ্ধিতে স্থির করা যায় না, হাজারবার শুনলেও বোঝা যায় না। তবে যখন ভগবান বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, তখন মানুষ বুঝতে পারে ও আমি হারা হয়। সৃষ্টিতে একটা বই দুটি জিনিস নেই, এই জীব জগতে যা কিছু দেখছো সব সব সেই তিনি, মায়ার কৌশল, মায়ার বন্ধনে জীব আমি আমি করে। মায়ার এমন মোহিনী খেলা, এ আমিটি যে তিনি, এ ব্যাপারটি আর জানতেই দেয় না। এই মায়ার খেলায় জীব মুগ্ধ। মায়া জীবকে তার খেলা প্রাণান্তেও দেখতে দেন না। এ মায়া বিবিধ ভাবে খেলতে তিনি ভালোবাসেন, এক বিদ্যা মায়া আর এক অবিদ্যা মায়া। যেসব জীব অবিদ্যা মায়ার রাজ্যগত, তারা কাম কাঞ্চন নিয়ে গুরুহারা হয়ে বেহুশ হয়ে খেলছে। এরা মায়ার কোনো খেলাই দেখতে পায় না, এদের দিন রাত এক ধারা বইছে। আর যারা ভগবানের কৃপায় বিদ্যা মায়ার অন্তর্গত, তাদের মায়া নিজের খেলা দেখিয়ে দিয়ে খেলাতে খেলাতে ঘরে নিয়ে যাচ্ছেন। ওই যে ভার্গবের গানে আমরা শুনলাম যে আমরা যেন শরণাগত হই, আমরা তার শ্রীচরণটি যেন ধরে থাকতে পারি। আবারও গানে চলে আসি, কেননা এই ভাবগুলি খুব সহজে গানের মধ্যে দিয়ে আমরা অনুভব করতে পারি। আমাদের মন খুব তাড়াতাড়ি সঙ্গীতের মাধ্যমে ঊর্ধ্বমুখী হয়। সঙ্গীত নবধা ভক্তির অন্যতম। নারদ যখন জিজ্ঞাসা করেছিল, হে নারায়ণ, তুমি কোথায় থাকো, নারায়ণ তখন বলেছিল, যেখানে তার নাম গুণ কীর্তন হয় তিনি সেখানেই থাকেন। তাই ভার্গবের কাছে আবার অনুরোধ গানের। মধুরাদিকে অনেক ধন্যবাদ। আবারও আমার একটি গান গাই, বড় মহারাজের লেখা গান। ভালো লাগবে গানটি আশা করি। চল গো পড়ি বলে হরি প্রভুর চরণে, হায় রে চল গো পড়ি বলে হরি গুরুর চরণে, হায় রে চল গো পড়ি বলে হরি প্রভুর চরণে। ত্রিতাপ জ্বালা যায় না রে তার, ত্রিতাপ জ্বালা যায় না রে তার করুণা বিনে। চল গো পড়ি বলে হরি প্রভুর চরণে, চল গো পড়ি বলে হরি গুরুর চরণে। পাখি কত সুখী গাছি বাতি ছোট্ট একটি বাসা, এক ঝড়েতে উড়ে পড়ে ভঙ্গ করে আশা, পাখি ভঙ্গ করে আশা। পাখি কত সুখে গাছে বাঁধি ছোট্ট একটি বাসা, এক ঝড়েতে উড়ে পড়ে ভঙ্গ করে
আশা পাখি ভঙ্গ করে আশা। শরীর বাড়লে সুখ পেতে চায়, টাকার বাড়ে মান, মরলে পরে সবই তো ছাই, সবারই সমান। শরীর বাড়লে সুখ পেতে চায়, টাকার বাড়ে মান, মরলে পরে সবই তো ছাই, সবারই সমান। সময় থাকতে তাই বলি আয়, সময় থাকতে তাই বলি আয়, সেই মানুষের কাছে চল গো পরি বলে হরি প্রভুর চরণে। হায় রে চল গো পরি বলে হরি গুরুর চরণে। ত্রিতাপ জ্বালা যায় নরে তার, ত্রিতাপ জ্বালা যায় নরে তার করুণ বিনে। চল গো পরি বলে হরি প্রভুর চরণে। হায় চল গো পরি বলে হরি গুরুর চরণে। হায় রে চল গো পরি বলে হরি প্রভুর চরণে। থ্যাংক ইউ। ভক্তি জিনিসটি যে কি তা মুখে বলবার সাধ্য নেই, ভক্তি জিনিসটি যে কি তা মুখে বলবার সাধ্য নেই। শ্রী গুরুর চরণ আশ্রয় করলে তিনি কৃপা করে সেই ভক্তিটি শিষ্যের প্রাণে ঢেলে দেন। এই ভক্তির একটা তরঙ্গ ওঠে, সে তরঙ্গটি কথা বরং কিছু শোনো তোমরা। সে তরঙ্গটি কি জানো? সেটি ভগবত দর্শন ও ভগবত সেবার স্বার্থ শূন্য ঐকান্তিক প্রবৃত্তি। এ প্রবৃত্তি যে মূল বস্তু থেকে জন্মায় তার নাম ভক্তি। জিনিসটি ভগবানের ভান্ডারের একমাত্র মরকত, এবং সেজন্যই তিনি জিনিসটিকে বড় ভালোবাসেন। জিনিসটি তো ভালোবাসেনি, আবার এই জিনিসটি যে আধারে রাখেন সে আধারটিও ভালোবাসেন, অর্থাৎ ভক্তকে তিনি বড় ভালোবাসেন। ভক্তি লাভের কোনো উপায় নেই, এটা একমাত্র ভগবানের কৃপার উপর নির্ভর করে। তার কৃপাই তার ভক্তি, তিনি আপন ইচ্ছায় জীবকে দেন। সেটি কেমন জানো? ভগবানের স্বভাব ঠিক একটি শিশু ছেলের স্বভাবের মতো। বাবা ছেলের হাতে একটা নাড়ু দিয়েছেন, ছেলে নাড়ুটিকে খুব আঁট করে নিয়ে বসে আছে। এমন সময় ছেলের বাপ কিংবা কোনো আত্মীয় যদি সেই নাড়ুটি চায়, তখন সে দেওয়া তো দূরে থাক, নাড়ুর সঙ্গে হাতটাই পেটের ভেতর লুকিয়ে রাখবে আর বেজার হয়ে বলবে, না না আমি নাড়ু দেব না। তারপর মা হয়তো পথে একজন অপরিচিত লোক চলে যাচ্ছে, তাকে হাত বাড়িয়ে ডেকে তার হাতে নাড়ু দিয়ে ফেলবে। ভক্তি দেবার সম্বন্ধেও ভগবানের এরকমই ব্যাপার। তিনি এই জিনিসটি পরকে দিয়ে তাকে আপনার করে নেন। আগে ভক্তি দান, পরে ভক্ত করা। ভক্তি দিয়ে ভক্ত করেন। এই ভক্তিটি ঠাকুর রামকৃষ্ণের নিকট পুষ্টি পাথরের মতো। রামকৃষ্ণদেব মনের মতো হলে নিতেন, না হলে ছেড়ে দিতেন, বলতেন যাও বিল্ডিং টিল্ডিং দেখো গে। অর্থাৎ তাকে আরো কজন্ম ঘুরে তবে আসতে হবে। তাই আমাদের তার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের ছেড়ে না দেন, আমাদের যেন তার দিকে চাইবার শক্তিটুকু তিনি কৃপা করে দেন। আমরা গানের মধ্যে দিয়ে তাকে আবারও স্মরণ করব। ভার্গবের গান আমাদের সকলের বড় প্রিয়। আজকে যখন তাকে পাওয়াই গেছে, আমরা গানের মধ্যে দিয়ে এগিয়ে যাই। আসলে মহারাজ বলেন একটি কথা, যেমনি সূর্যের আলোতে সূর্যের দর্শন হয়, তেমনি একইভাবে ঈশ্বরের করুণাতেই তার কৃপা বোঝা যায়। সবার কাছে প্রার্থনা, সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বরের কৃপা বুঝি, তিনি যে কৃপা করছেন অনেক সময় আমরা বুঝি না। এবং আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করব যেন এই বোধটা আমাদের আসে
যে তিনি যে কৃপা করছেন, করুণা করছেন, এই বোধটা যেন আমরা আমাদের আসে। তিনি যে ভালোবাসেন আমাদের থেকে অনেক অনেক বেশি, ঠাকুর যে ভালোবাসছেন, মা যে ভালোবাসছেন, আমরা অনেক সময় এটাই বুঝি না, ভুলে যাই। দেখবেন আমরা স্বার্থের জন্য ভুলে যাই অনেক সময়, নিজের প্রয়োজনে, যেন সেটা ওভারকাম করতে পারি। এটা মায়ের কাছেই প্রার্থনা, তিনি শক্তি না দিলে সম্ভব না। তো সেই মাকেই শক্তি দিতে হবে, মাকে বোঝার জন্য, ঠাকুরকে বোঝার জন্য। তো তিনি যে আমাদের মধ্যে আছেন, এই গানটি তার প্রকাশ। প্রজন্মে বড় মহারাজ লেখা একটি গান গাইবো। এই গানটি খুব মন দিয়ে সকলে কথাগুলো শুনবেন, দেখুন কি ভাল লাগবে। হৃদয় ভরে আছো তুমি, জানতে আমায় দাও। হে ভগবান, হে ভগবান, তোমার করুণা জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও। জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। হৃদয় ভরে আছো তুমি, জানতে আমায় দাও। হে ভগবান, হে ভগবান, তোমার করুণা জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। তুমি পিতা, তুমি মাতা, শুনি লোকে বলে, জগৎ মাঝে কেউ নেই যার নাও নাকি তাই কোলে। তুমি পিতা, তুমি মাতা, শুনি লোকে বলে, জগৎ মাঝে কেউ নেই যার নাও নাকি তাই কোলে। এবার এসে ভালোবেসে দেখা তুমি দাও। এবার এসে ভালোবেসে দেখা তুমি দাও। হে ভগবান, হে ভগবান, তোমার করুণা জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। আমার হৃদয় অহংকারে প্রাচীর দিয়ে ঢাকা, তবু কেন বলতে পারো শুনি তোমার ডাকা। প্রাচীর দিয়ে ঢাকা, তবু প্রাচীর দিয়ে ঢাকা। আমার হৃদয় অহংকারে প্রাচীর দিয়ে ঢাকা, তবু কেন বলতে পারো শুনি তোমার ডাকা। প্রাচীর দিয়ে ঢাকা, প্রভু প্রাচীর দিয়ে ঢাকা। তুমি গুরু ইষ্ট, তুমি এই বুঝেছি
আধার হৃদয় তোমার আলোকে আলোক করাই কাজ। তুমি গুরু ইষ্ট তুমি এই বুঝেছি আজ। আধার হৃদয় তোমার আলোকে আলোক করাই কাজ। এত করে বোঝাও তবু বুঝি না কোথাও। এত করে বোঝাও তবু বুঝি না কোথাও। হে ভগবান হে ভগবান তোমার করুণা জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। হৃদয় ভরে আছো তুমি জানতে আমায় দাও। হে ভগবান হে ভগবান তোমার করে দাও। জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। থ্যাংক ইউ সো মাচ, সকলকে ধন্যবাদ অনেক। ভার্গব এমন ভাবে গাইলো, আশা করছি সকলেরই চোখে জল এসে গেছে। কেননা তাকে জানা, তাকে চেনার জন্য ভক্ত বহু পথ পাড়ি দেয়। ঠাকুর ভারী সুন্দর একটা কথা বলছেন যে এই পথ চলাতেও আনন্দ। কেমন? যত তুমি সমুদ্রের দিকে এগোবে তত শীতল বাতাস পাবে, তার দিকে এগোনোতেও যে বড় আনন্দ। আমাদের গুরুদেবেরও একটা কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে বড় বাবা যিনি, তিনিও ভক্তিপথের সাধক, ভক্তিপথের পথিক। আমার গুরুও তাই। গুরুদেব বলছেন, ঠাকুর দেখিয়ে দিলেন সহজ পথ, ভক্তির পথ। কলিতে নারদীয় ভক্তি, নাম করতে করতে নামে রুচি আসবে, তারপরেও নাম করতে করতে জাগবে প্রেম, তারপরেও নাম করতে হবে। সেই নাম আনবে ভাব, মহাভাব। নামের কি বিরাট শক্তি। হনুমানকে দেখো, শুধু নাম সম্বল করে লাফিয়ে পার হয়ে গেল। জানবে নামের চেয়ে নাম বড়, তিনি নামের কাছে বাঁধা পড়েন। আমাদের কি দেবার আছে? আমাকে দেব, তবে কামনা বাসনা কখনো দেব না। দেব আমার মনকে তৈরি করে। আমার মন কতটুকু, একটা ফুটো পয়সা, সেটা পুরো হয়ে যাবে নামে, পদ্ম ফুটবে, সেই পদ্ম দেব। কিভাবে নিজেকে গঠন করব বুঝি না, শুধু বলি, শুধু বলি ঠাকুর তুমি তৈরি করে নাও, কৃপা করে তোমার নাম করবার উপযুক্ত করে নাও। আকুল হয়ে বলো আমার ভাঙা ঘর তুমি ঠিক করে নাও প্রভু। দেখবে, দেখবে তখন মনের ভেতর শাসন চলছে, ওইটি প্রতিকূল কৃপা। ভার্গব যে কথা বললে যে অনেক সময়ই আমরা কৃপা বুঝতে পারি না, আমরা ভাবি তিনি আমাদের আঘাত দিচ্ছেন, তা নয়। এই মায়া মোহর যে অন্ধকারে আমরা ডুবে যাচ্ছি, সেই ডুবে যাওয়া থেকে তিনি আমাদের এক হ্যাঁচকা টানে তুলে নেন। তখন হয়তো আমাদের খারাপ লাগে, কিন্তু সেই প্রতিকূল কৃপাই আমাদের নিয়ে যায় আলোর পথে। আকুল হয়ে বলো আমার ভাঙা ঘর তুমি ঠিক করে নাও প্রভু। দেখবে তখন মনের ভেতর শাসন চলছে, খুব চোট লাগছে, সহ্য করো। যে সহ্য করতে পারে সে সব পেল, সৌন্দর্য পাবে, মাধুর্য পাবে, সব পাবে। যে প্রাণ ভরে ডেকে চলেছে
মনে রেখো সেই কারিগরই পারে ভাঙা ঘর ঠিক করে দিতে। নাম জপ করো, নিজেকে শুনিয়ে শুনিয়ে করো, বাজে চিন্তা আদৌ আসতে পারবে না। রাত্রে নাম নাও, শোবার আগে নাম নাও, সকালে উঠে নাম নাও, সর্বদা স্মরণ মনন, সেই তাপে মাটি খসে যাবে। আজকে আমরা ভার্গবকে পেয়েছি যখন, তখন গানের মধ্যে দিয়েই আজকে আমাদের পথ চলা। তবে আমাদের সঙ্গে আরেকজনও বন্ধু আছেন, তিনি এসে গেছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তার কাছেও আমরা গান শুনবো। আর যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই আমরা যেন তার নামটি না ভুলি। এই গানটি কিন্তু আমার বিশেষ অনুরোধ, ভার্গব শোনাবে। আমাদের সকলের যোগে থাকো ভোগে থাকো। যখন আমাদের গুরুও সেই একই কথা বলতেন, যে কোনো অবস্থাতে তার নামটি ভুলো না। ঠাকুরও বলেছেন, আর কিছু না পারো রামকৃষ্ণ নামটি শুধু নিও। আচ্ছা বেশ, হ্যাঁ এই গানটি তাহলে করা যাক। এটা খুব প্রিয় গান, পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দজির মহারাজের একটি বাণী, সেখান থেকে একটু আগু পিছুতে কথা লাগিয়ে, মানে কিছু কথা একটু জুড়ে ছন্দ মিলিয়ে আমি একটি সুর করেছিলাম। যদি প্রচলিত সুর টাইপের সুরটি ভালো লাগবে। যে জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটি ক্ষণে, সমস্ত ভালো মন্দ সবকিছুতে একমাত্র নাম সম্বল, রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ। এই গানটি এমন কথা বলে, শুনে ভাল লাগে গান। যে কালে থাকো দেশে থাকো, দেশে থাকো সবে, যে কালে থাকো দেশে থাকো, দেশে থাকো সবে, রামকৃষ্ণ 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 বলো তবে, 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 রামকৃষ্ণ 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 বলো সবে, যে নামে থাকো ধামে থাকো, কাজে থাকো সবে, যে নামে থাকো ধামে থাকো, কাজে থাকো সবে, রামকৃষ্ণ 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 বলো তবে, রামকৃষ্ণ 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 বলো তবে, যে যোগে থাকো ভোগে থাকো, রোগে থাকো সবে, যে যোগে থাকো ভোগে থাকো, রোগে থাকো সবে, রামকৃষ্ণ 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 বলো তবে, 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 রামকৃষ্ণ 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 বলো সবে, যে স্থানে থাকো মানে থাকো, ধ্যানে থাকো সবে, যে স্থানে থাকো মানে থাকো, ধ্যানে থাকো সবে, রামকৃষ্ণ 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 বলো তবে, 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 রামকৃষ্ণ 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 বলো সবে, যে রঙ্গে থাকো ঢঙ্গে থাকো, সঙ্গে থাকো সবে, যে রঙ্গে থাকো ঢঙ্গে থাকো, সঙ্গে থাকো সবে, রামকৃষ্ণ 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 বলো তবে, রামকৃষ্ণ 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 বলো তবে, জয় মা 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 জয় মা। আসলে ঠাকুর তার নিজস্ব, যারা সারা জীবন যে ধন, তার আধ্যাত্মিক ধন, ঠাকুর সুপেছিলেন শ্রী শ্রী মায়ের চরণে ফলহারিণী কালী পুজোর দিন। সেই জন্য সব গানে মনে হয় ঠাকুরের গান করলেই শেষে মাকে স্মরণ করে মায়ের পায়ে সে অর্ঘ্য দিলে ঠাকুর বোধহয় বেশি খুশি হয়। এই জন্য এই গানের শেষে মাই ছোট্ট করে, ঠাকুরের এত বড় নাম সঙ্গে ছোট্ট করে জয়মা দিলে পুরো গানের সার মর্মটা মায়ের পায়ে চলে যায়। এই মনে হলো, সেই জন্য মা খুব
জয়মা এই যে টোনটা অন্যরকম ফিলিং দেয়, তাই না? একদম শক্তির পূজা ভীষণ আগে করতে হয়, শক্তির পূজা আগে করতে হয়। মা তো বলেই দিয়েছেন, সেই তো। ঠাকুরও বলে দিয়েছেন, মায়ের আঁচলে ব্রহ্মজ্ঞানের চাবিটি বাঁধা। তা ঠাকুর একদম এবার এসে দরজা জানলার ছিটকিনি গুলো খুলে দিয়ে গেছেন, মাও সে কথা বলে দিয়ে গেছেন। মা এবার মহামায়া আমাদের মা হয়ে এসেছেন, তাই আমাদের আর পথ ভুলাবেন না, এইটি আমাদের পরম ভরসা। আমাদের আরেক বন্ধু কি একদম। আছে? সে আছে কিনা তো বোঝা যাচ্ছে না। রেডি রেডি। নমস্কার। এই তো অন্তরা এসে গেছে। তাহলে আমরা অন্তরার কাছে একটা গান শুনি। আর ভার্গব, তুমি কিন্তু মায়ের নাম শোনাবে। শেষকালে আমরা মায়ের নাম শুনবো, তারপর শেখরদার কাছেও আমরা 2 লাইন শুনবো। আমরা শেখরদাকেও চাই একটু অনলাইনে, শেখরদা পেছনে থাকলে হবে না। শেখরদা এই অনুষ্ঠান যে এই যে চলছে, এই তো শেখরদা কিন্তু মূল কাণ্ডে যিনি অপারেট করছেন সুইডেন থেকে, শেখরদা অত্যন্ত ভক্ত একজন মানুষ, তোমাকেও সামনে আসতে হবে এবং গানও করতে হবে। একে তো বলি আমাদের সবসময় নেপথ্যেই থাকে, কিন্তু আজকে আমরা সবাই যে কজন আছি একসঙ্গে, কল্যাণীও নেই এখন, কল্যাণী এলেও ভালো লাগবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে বলার জন্য। তো আমি এখন যে গানটি করছি সেটা আমার বাবার লেখা এবং সুর করা। আমার বাবার নাম হিমাংশু বিশ্বাস। আমি শ্রীরামকৃষ্ণেরই একটি গান করছি। ভজ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জপ মন রাম কৃষ্ণের নাম, জপ মন রাম কৃষ্ণের নাম। ভজ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জপ মন রাম কৃষ্ণের নাম, জপ মন রাম কৃষ্ণের নাম। সব ভুলে একই নামে জোড়াইবে প্রাণ, সব ভুলে একই নামে জোড়াইবে প্রাণ, জপ মন রাম কৃষ্ণের নাম, জপ মন রাম কৃষ্ণের নাম। সবার জন্য ঠাকুর নয় তো কেহ তোর, সবার জন্য ঠাকুর নয় তো কেহ তোর, যে যার ভাবে থেকে পায় পরিত্রাণ, যে যার ভাবে থেকে পায় পরিত্রাণ, জপ মন রাম কৃষ্ণের নাম, জপ মন রাম কৃষ্ণের নাম। নিত্য উপাসনায় তুমি আছো মহিমায়, নিত্য উপাসনায় তুমি আছো মহিমায়, তোমার স্তুতি গানে সদা মোর ধ্যান, তোমার স্তুতি গানে সদা মোর ধ্যান, জপ মন রাম কৃষ্ণের নাম, জপ মন রাম কৃষ্ণের নাম।
ভজ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জপ মন রাম কৃষ্ণের নাম জপ মন রাম কৃষ্ণের নাম জপ মন রাম কৃষ্ণের নাম। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস গুরুদেব বলতেন, যেই জনা রামকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণরে। তাই আজকে আমাদের নতুন বন্ধু একেবারে প্রাণের বন্ধু হয়ে গেল। গুরুদেবের আরেকটি কথাও এই গানের সঙ্গে সঙ্গে মনে পড়ছে, অনেক তো বাইরের পুষ্প পত্রে পুজো করলে, এবার মনকে অন্তর্মুখী করো। মনকে সম্পূর্ণ সমর্পণেই তো বৈরাগী হবে। সেই মনেই ধীরে ধীরে ফুটবে পদ্ম ফুল। মনের ঊর্ধ্ব গতিতে ধাপে ধাপে এগিয়ে চলেছে সেই সহস্রারের দিকে। জ্যোতির খেলা, প্রতিটি পাপড়িতে জ্যোতির খেলা, প্রতিটি পাপড়িতে জ্যোতি খেলছে। পূর্ণ প্রস্ফুটিত হয়ে অর্ঘ্যের মতো নিজেকে সেখানে বসিয়ে নিবেদন করে দাও, নিজের সমস্ত সত্তাকে। এ পদ্ম ফোটে কিন্তু জপে, নামে, কীর্তনে। ধীরে ধীরে আকাশে বাতাসে নামের খেলা, নামের আনাগোনা, বায়ুর প্রবাহে নামের সুগন্ধ। আবার আমরা তার নামেই ফিরে যাই। নামের টানে আসবে নামি, এ যে গীতার বাণী। ধন্যবাদ। আমি এখন যে গানটি করছি, গানটি লিখেছেন আমাদের সিলেটের গীতিকবি, নাট্যকবি প্রয়াত শ্রী বিদ্যুৎ কর, এবং সুর করেছেন আমার বাবা হিমাংশু বিশ্বাস। এই গানটি লেখা হয়েছিল 1996 সালে। তখন শ্রীরামকৃষ্ণের অনুষ্ঠান হতো, কম্পিটিশন হতো রামকৃষ্ণ মিশনে। তখন বাবা আমাকে এই গানটি দিয়েছিলেন সুর করে, এই গানটি কম্পিটিশনে গাওয়ার জন্য। তো এই গানটি আমার অনেক প্রিয়। আমি সবসময় শ্যামা সঙ্গীত, মা কালী পুজোতে এই গানটি করতাম। তো আজকে শ্রীরামকৃষ্ণের একটি অনুষ্ঠান আমরা করতে পারছি, এখানে আমি এই গানটি গাওয়ার সুযোগ পেয়েছি, তাই আমি গানটি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। জয় তু মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা সদা নমস্তুতে। শ্রীরামকৃষ্ণের মা হইয়া আয় গো মা জগৎ মাতা, লক্ষ কোটি ভক্তের পক্ষে আছে মা তোরা সম্পাতা। শ্রীরামকৃষ্ণের মা হইয়া আয় গো মা জগৎ মাতা, লক্ষ কোটি ভক্তের পক্ষে আছে মা তোরা সম্পাতা। শ্রীরামকৃষ্ণের মা হইয়া বাবা খেপা যোগী হলো মাগো তোর কৃপা গুণে। বাবা খেপা যোগী হলো মাগো মা, বাবা খেপা যোগী হলো মাগো তোর কৃপা গুণে।
ভক্তি চিত্তে রাখি মাগো তোমার ওই চরণে মাথা, শ্রীরাম কৃষ্ণের মা হয়ে আয়। বাবা খেপা যোগী হলো মাগো তোর কৃপা গুণে, বাবা খেপা যোগী হলো মা গো মা, বাবা খেপা যোগী হলো মাগো তোর কৃপা গুণে, অভাজনে কৃপা করো চেতনার চৈতন্য তারে, ভক্তি চিত্তে রাখি মাগো তোমার ওই চরণে মাথা, শ্রীরাম কৃষ্ণের মা হয়ে আয়, আয় গো মা জগৎ মাতা। লক্ষ কোটি ভক্তের ভক্তি আছে মা তোরা কথা, শ্রীরাম কৃষ্ণের মা হয়ে আয়, আয় গো মা জগৎ মাতা। মাথায় তোলে রাখি মাগো তোমার গুণের কীর্তি। ধন্যবাদ। মাতৃ নামের বন্যায় আমরা ভেসে যাচ্ছি, আরো ভেসে যাব কিছুক্ষণ। আস্তে আস্তে আমাদের সময়ও ফুরিয়ে আসছে। শুধু গুরুর একটি কথা স্মরণ করি, নিঃশ্বাসে প্রশ্বাসে যেমন অক্সিজেন নিচ্ছ তেমনি নাম নিও। সেটা অক্সিজেনের ওপর বিরাট জীবনী শক্তি। তার স্মরণ মনন করতে করতে এমন হবে যখন তার নাম ছাড়া আর কিছুই ভালো লাগবে না। ইন্দ্রিয় সংযম, সব ইন্দ্রিয় তাকে দিয়ে দাও। চোখ দিয়ে তাকে দেখো, কান দিয়ে তার নাম শোনো, মুখ দিয়ে তার নাম করো, সব ইন্দ্রিয় দিয়ে তার পূজা করো, মনটাকে মনি করো। বুঝবে বুঝবে তার কৃপা তোমাকে বেষ্টন করে আছে, তার উপস্থিতি অনুভব করবে। চেষ্টা করতে করতে একদিন তুমি রামকৃষ্ণময় হয়ে যাবে, তখন অন্য কিছু আর ভালো লাগবে না। সেই রামকৃষ্ণময় হওয়ার প্রার্থনা আমাদের সকলের। আমাদের মন যেন সর্বদিক থেকে শুধু তার চরণেই ঘনীভূত হয়ে প্রণত থাকে। সেই মায়ের কাছে আমাদের সেই প্রার্থনা। আমাদের গুরুদেব আরো একটি কথা বলতেন, মায়ের কাছে কি প্রার্থনা করতে হয় জানো? মায়ের কাছে প্রার্থনা করতে হয়, আমাকে শ্রী রামকৃষ্ণ ধনে ধনী করো মা। তাই এখন আমরা ভার্গবের কাছে একটু মায়ের গান শুনি, তারপর শেখরদার অপেক্ষায় থাকবো। মধুরাদি অনেক ধন্যবাদ। মায়ের গান সবসময় অন্যরকম অনুভূতি দেয়। তো আমি শেষ গান গাই, মায়ের গান দিয়ে অনুষ্ঠান শেষ করি। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আসলে বেদান্ত দর্শন তো আমাদেরই সকলের ফেসবুক পেজ। খুব একটা আশা হয় না এই ধরনের অনুষ্ঠানে, বহু ইনফ্যাক্ট বছর পরে এলাম আমি এই ধরনের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ কন্যা ম্যাডাম, শেখর দাকে, মধুরা দিকে, সকলকে যারা যারা ছিলেন আজকে, প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই। মায়ের গান আবারও বড় মহারাজের গান দিয়ে, আমার গান, এটা দিয়ে রিলিজ করেছিল মায়ের তিথি পুজোর বছর। গাইছি, ভালো লাগবে আশা করি। ধনি সামা গম ধনি সানি দা সানি ধা মা পধ মা গা
দানি সামা দয়াময়ী মা গো আমার, দিন যে গেল আসবে কবে, দয়াময়ী মা গো আমার, দিন যে গেল আসবে কবে, মাকে যদি ভুলে, মাকে যদি ভুলে রব, মানুষ কেন করলি তবে, দয়াময়ী মা গো আমার, দিন যে গেল আসবে কবে। ভক্তি দিয়ে বাঁধো আমায়, ভুলাসনে মা করি মায়ায়, ভক্তি দিয়ে বাঁধো আমায়, ভুলাসনে মা করি মায়ায়, জীবন তরি লাগলো পারে, জীবন তরি লাগলো পারে, যাবে কি জীবনে তবে, মাকে বলে, মাকে যদি ভুলে রব, মানুষ কেন করলি তবে, দয়াময়ী মা গো আমার, দিন যে গেল আসবে কবে, মানুষ আগে পেতে তুই না কাঁদিস বদ্ধ, মানুষ আগে পেতে তুই না কাঁদিস বদ্ধ, বন্ধ জীবে মুক্তি দিতে নামিস নিজে এসার বোঝাতে, বন্ধ জীবে মুক্তি দিতে নামিস নিজে এসার বোঝাতে, বুঝতে আমি পারি আজ মনটা শুধু আমারই কাজ, বুঝতে আমি পারি আজ মনটা শুধু আমারই কাজ, যা করি তা ভুল ঝরে যাওয়া ফুল, যা করি তা ভুল ঝরে যাওয়া ফুল, কেউ তোলে না পারায় সবে, মাকে যদি কোলে রব, মাকে যদি ভুলে রব, মানুষ কেন করলি তবে, দয়াময়ী মা গো আমার, দিন যে গেল আসবি কবে, মাকে যদি বলে রব, মানুষ কেন করলি তবে, দয়াময়ী মা গো আমার, দিন যে গেল আসবি কবে। জয় মা। সবাইকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। সকল খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী শ্রী মায়ের কৃপায় থাকবেন। মা তো আমাদের ভুল ধরেন না, আর মা খুব তাড়াতাড়ি আমাদের প্রার্থনা মঞ্জুর করেন। মায়ের কাছে খুব করে প্রার্থনা করবেন যেন ঠাকুরের দর্শন পাই। এটাই সকলের জন্য আমি প্রার্থনা করি মায়ের কাছে। সকলে যেন আমার জন্যই প্রার্থনা করবেন। ঠাকুর তো বলেছেন যে ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের একমাত্র কাজ। শ্রী শ্রী মা বলেছেন ঠাকুর নিতে আসবেন আমাদের। তার মানে ঈশ্বর দর্শন আমাদের হবেই শেষ দিনে, তাই না? কিন্তু এটা তো কনফার্ম, মার কথা তো মিথ্যে হবে না, আমাদের ঈশ্বর দর্শন হবেই। কিন্তু এটাই বারবার বারবার মায়ের কাছে প্রার্থনা, ঠাকুরের কাছে প্রার্থনা, এটা জ্ঞানও তো হয়। এখন জ্ঞানও তো বলতে পারি, হ্যাঁ মা তোমাকে দেখলাম, ঠাকুর তোমাকে দেখলাম। এই প্রার্থনা সবাই করবেন, আমার জন্য করবেন, আমরাও আপনাদের সকলের জন্য করব। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আমার তরফ থেকে আজকে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে কোনো অনুষ্ঠানে। মধুরাদিকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মধুরাদি খুব ভালো থাকো, এবং বন্ধি ম্যাডাম এবং আমাদের দাদাকে অনেক ধন্যবাদ। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থেকো সবাই। জয় ঠাকুর, জয় মা, আবার দেখা হবে। ভার্গব তো সকলকে কাঁদিয়ে দিয়ে গেল, নিজেও কেঁদে। আসলে মায়ের কথা, মাকে ডাকতে ডাকতে কখন অজান্তে আমাদের চোখের কোলটা ভিজে ওঠে আমরা নিজেরাই বুঝতে পারি না। আসলে মায়ের কাছে আশ্রয় প্রশ্রয়টা একটু বেশি। ঠাকুরের কত বাধা নিয়ম, দুটো তিনটে না কটা বাবা রুটি, তার বেশি খাওয়া যাবে না। মা বললেন আমার ছেলেদের খাওয়ার কোনটা দিও নি তো। ঠাকুর তখন বলছেন তাহলে ওদের ধ্যান জপের কি হবে? মা তখন বলছেন তাদের ইহকাল পরকালের সব দায়িত্ব আমার। ঠাকুর শুনে নিশ্চিন্ত হয়ে আবার যেমন চটি ফটফট করতে করতে এসেছিলেন, অমনি চটি ফটর ফটর করতে করতে ফিরে গেলেন। সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তাহলে আমাদের আর চিন্তা কি? মায়ের কত বড় আশ্বাস, ছেলে ধুলো কাদা মাখলে তিনি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে কোলে তুলে নেবেন। মাকে তো কোলে তুলে নিতেই হবে। এবার শেখরদার কাছে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে শেখরদা আমাদের এগিয়ে নিয়ে চললেন। এবার আপনি নিজে একটু আসুন, নেপথ্যে থাকলে তো হয় না, একটু এসে আমাদের সঙ্গীতের মধ্যে দিয়ে একটু তৃপ্ত করুন। অসংখ্য ধন্যবাদ মন্ত্রী। আমাকে কি শোনা যাচ্ছে একটু বলবেন? আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম ঠিক আছে। ওকে। প্রথমে ঠাকুরকে প্রণাম, সাথে সাথে যারা ভক্তবৃন্দ, যারা শ্রোতাবৃন্দ আছেন তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি, ভালোবাসা, শ্রদ্ধা। আসলে আমি আজকে টিপিএল ছিলাম না, তবে তারপরেও সবার সুন্দর সুন্দর গান শুনে ভাবলাম যে ঠাকুরের জন্য অন্তত একটু সুরের ধ্বনি দিয়ে প্রণাম জানাই কয়েক লাইন। কুলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম, যার কথা মৃত ভবে অমৃত সমান। যিনি রাম তিনি কৃষ্ণ, হয়েছে নবতীর্ণ, পরম ঠাকুর তিনি শ্রী ভগবান। কলির ঠাকুর রাম কৃষ্ণ যার নাম, যার কথা মৃত ভবে অমৃত সমান। বলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, যিনি যিশু তিনি কৃষ্ণ। বলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, যিনি যিশু
তিনি কৃষ্ণ বৈষ্ণবের নিমাই তিনি ঈশান সবই সমান কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃত ভবে অমৃত সমান যার কথা মৃত ভবে অমৃত সমান কে তারে চিনেছে রাসমণি চিনেছে মা শারদা চিনেছে আর চিনেছে মিলে নূরে নূর চিনেছে কামার পুকুর হলো ধন্য দক্ষিণেশ্বর হলো পুণ্য তীর্থ হলো বঙ্গ ভূমি ধন্য শ্রী কৃষ্ণ নাম কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃত ভবে অমৃত সমান কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃত ভবে অমৃত সমান যার কথা মৃত ভবে অমৃত সমান। অসংখ্য ধন্যবাদ। মধুরম মধুরম মধুরম, এরপর তো আর কোনো কথাই চলে না। মধুরেণ সমাপয়েৎ। তবে একটা কথাই বলতে ইচ্ছে করছে, কে আর এমন সুহৃদ সুজন যেমন আমার রামকৃষ্ণজি। আমি সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি। আমরা সবাই যেন তার নাম কীর্তন করতে করতে মায়ের আঁচলের ছায়ায় ছায়ায় এগিয়ে চলতে পারি জন্ম জন্মান্তর। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমাদের বাক্য পুষ্প, সঙ্গীতাঞ্জলি সব তার চরণে নিবেদন করি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। শেষ গান দিদি, শেষ গান কি অন্তরকে দিয়ে হবে? শেষ গান লাস্ট সং? হ্যাঁ, গান দিয়েই শেষ হোক। ওকে, আমি অন্তরা বিশেষ চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি। এই গানটিও মৌলিক গান, এই বছরই আমার বাবা লিখেছেন, হিমাংশু বিশ্বাস। আমাদের সিলেটে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠান হয়, তো বাবা সবসময় মৌলিক গান করেন। তো গতকালকে গানটি আমাকে পাঠিয়েছেন, গানটি করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু কষ্ট করে রেডি। তুমি দাঁড়িয়ে ধরো। প্রভু তুমি দয়াময় আছো, তুমি জগৎময়। প্রভু তুমি দয়াময় আছো, তুমি জগৎময়। মানবের কান্ডারি তুমি, তোমার ইচ্ছায় সবই হয়। মানবের কান্ডারি তুমি, তোমার ইচ্ছায় সবই হয়। প্রভু তুমি দয়াময় আছো, তুমি জগৎময়। যার হৃদয়ে যেমন তুমি, অহৃদয় জগৎ স্বামী। যার হৃদয়ে যেমন তুমি, অহৃদয় জগৎ স্বামী। দিন ভিখারি দয়া কাঙ্গাল আশায় বেঁচে রয়। দিন ভিখারি দয়া
প্রভু তুমি দয়াময়, আছো তুমি জগৎময়। তাতে তাতে হৃদয় ভরা, না খুঁজিয়ে দুঃখ জড়া। তাতে তাতে হৃদয় ভরা, না খুঁজিয়ে দুঃখ জড়া। অগতির গতি দয়ার সর্বলোকে গায়। অগতির যে গতি দয়ার সর্বলোকে গায়। প্রভু তুমি দয়াময়, আছো তুমি জগৎময়। প্রভু তুমি দয়াময়, আছো তুমি জগৎময়। মানবের কান্ডারি তুমি, তোমার ইচ্ছায় সবই হয়। মানবের কান্ডারি তুমি, তোমার ইচ্ছায় সবই হয়। প্রভু তুমি দয়াময়, আছো তুমি জগৎময়। প্রভু তুমি দয়াময়, আছো তুমি জগৎময়। প্রভু তুমি দয়াময়, আছো তুমি জগৎময়। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম ছিল পরব্রহ্ম পরাশক্তি জগৎ রূপ শ্রী রামকৃষ্ণ। আমরা জ্ঞানের কথা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু শেষ হলো আমাদের ভক্তি পথে। ঠাকুর যে বারবার বলেছেন এবার কঠিন যোগ তপস্যার দিন আর নয়, নারদীয় ভক্তি। ভক্তি পথে বড় সহজ করে তাকে পাওয়া যায়। শুভরাত্রি, শ্রী রামকৃষ্ণময় শুভরাত্রি। আর আমাদের পূজা তিনি গ্রহণ করুন, এইটি প্রার্থনা। বাক্য পুষ্প সঙ্গীতের মধ্যে দিয়ে তার শ্রীচরণ যেন আমরা স্পর্শ করতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।